তারাতলার ঘটনাটার জন্য আমি এই নিয়ে আগেও বলেছি, আবারও মনে হলো যে বলা উচিত। অফিসার অন স্পেশাল ডিউটি, প্রাক্তন অফিসার অন স্পেশাল ডিউটি বোধহয়, কালী বলে কাউকে একজনকে ধরা হয়েছে। প্রথমে আটক করা হয়েছিল, তারপরে অ্যারেস্ট করা হয়েছে। আমার কথা হচ্ছে, আমি এর আগেও বারবার বলেছি, যাদেরকে ধরা হচ্ছে সাধুবাদ জানাই, তাদেরকে ইমিডিয়েটলি আইনের আওতায় নিয়ে আসা উচিত। এতগুলো মানুষ মারা গেছে। তার আগে আমি বলি যে আজকে সকালবেলায়ও আমি শুনলাম আর একটি মৃত্যু ঘটেছে, অত্যন্ত বেদনাদায়ক, এত প্যাথেটিক, এত কষ্টকর, এত ট্র্যাজিক যে এর কোনো ভাষা নেই, এর কোনো শব্দ হয় না। এই ধরনের ঘটনার বর্ণনা দিতেই আমি শব্দ চয়নে ব্যর্থ। এনিওয়ে, যা ঘটার সে তো ঘটে গেছে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না হয়, এর পুনরাবৃত্তি যাতে না হয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন। এবং আমরা সবাই শুধু প্রার্থনা নয়, আমরা আবেদন করি মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি দেখুন এবং এমন ব্যবস্থা করুন, এমন শক্ত কঠোর ব্যবস্থা নিন যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা, এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে যেন না হয়। নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এই যে ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি, যে কি কালী না দুর্গা, কি সব কালী নাম বোধে তাকে ধরা হয়েছে। এই লোকটিকে যে ধরেছে, অ্যারেস্ট করেছে, এই কার আন্ডারে কাজ করতো? আমার প্রশ্ন হচ্ছে কার আন্ডারে কাজ করতো? শুনলাম সেই নাকি de facto মেয়র ছিল। তাকে অতিক্রম করে গিয়ে মেয়রের কাছে ঢোকা যেত না, বা কোনো প্ল্যান স্যাংশন করা বা কোনো প্রপোজাল বা কোনো কিছুই, কোনো পারমিট, কোনো পারমিশনই তাকে দিয়ে না পাস করিয়ে মেয়রের কাছে যেতে পারতো না তৎকালীন মেয়র যিনি ছিলেন, ফিরহাদ হাকিম। তা আমার প্রশ্ন হচ্ছে, এত বড় স্পর্ধা, এত বারবারন্ত, এত ইন্ডালজেন্স কে দিল তাকে? কার জন্যে সে পেল? এবার এই প্রসঙ্গে তো কথা মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায়ও বলেছেন, বারবার করে সাংবাদিক বৈঠক করেও বলছেন, এবং এই কালী বলে লোকটির নাম করছেন, আর বলছেন যে তিনিই সর্বা হয়েছিলেন। এক কালীঘাটের কাকুকে আমরা দেখেছিলাম, আর এক কালীকে আমরা, কালীর ছড়াছড়ি। তো এই কালী যিনি এইরকম একটা সাংঘাতিক মর্মান্তিক ঘটনার জন্য দায়ী হতে পারেন, শুধু একা উনি নন, ওনার সাথে আরও সাগরেদরা রয়েছে যারা বিল্ডিং ডিপার্টমেন্টে ছিল, যারা স্যাংশনে থাকে, যারা আরও সমস্ত ইঞ্জিনিয়ার, বিভিন্ন ইঞ্জিনিয়ার প্ল্যান পাস করতে গেলে তো অনেকগুলো ডিপার্টমেন্ট ঘুরে। সুতরাং মেইনলি বিল্ডিং ডিপার্টমেন্ট, স্যাংশন ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, বিভিন্ন লাইসেন্স ডিপার্টমেন্ট, এই যে সমস্ত ডিপার্টমেন্টগুলো ঘুরে তারপরে যে ফাইনালি মেয়রের কাছে যায় সই হতে থ্রু দিস কালী। তো আমার কথা হচ্ছে যে কালীকে ধরা হয়েছে, ভালো করেছেন, অ্যারেস্ট করেছেন, তাকে আরও আগে ধরলেই ভালো হতো। কিন্তু এখানে দুটো প্রশ্ন আছে আমার। একটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, একটা হচ্ছে আপনি যখন জানেন, আপনি তো এদের এই তৃণমূল, এই মানে অসম্ভব লুম্প্যান্ট লুটেরা দলটার অনেক কিছুই আপনি জানেন, কারণ সেখানে আপনি বহু দীর্ঘ সময় কাটিয়ে এসেছেন। ফলে এদের বদমাইশি, এদের চৌর্যবৃত্তি, এদের অধর্ম, অন্যায়, অপকর্ম, এগুলো সবই আপনার জানা। তো আপনি তাহলে যখন ক্ষমতায় আসলেন 4 তারিখের পরেই, যখন আপনি, বা 9 তারিখের পরে বলা যেতে পারে, আপনি ওত নেওয়ার পরেই যখন আপনি ইনফ্যাক্ট আপনি তার আগের থেকেই কাজকর্ম কিছু কিছু শুরু করেছিলেন, যেটাতে আমি সাধুবাদ জানাই। আমরা পশ্চিমবঙ্গবাসী সেটা দেখেছি। কিন্তু আপনি যখন মানে প্রপারলি দাপ্তরিকভাবে যখন আপনি কাজ শুরু করলেন, তখন আপনি ইমিডিয়েটলি, আপনি তো জানেন পুরসভার কি অপকর্ম করে রেখে দিয়েছে, তখন আপনি এই যে বিল্ডিংগুলোকে, কমার্শিয়াল বিল্ডিংগুলোকে আপনি এখন বন্ধ করে রাখছেন জুলাইয়ের শেষ অবধি, তখন তৎক্ষণাৎ আপনি কেন তখন বন্ধ করে দেননি? যে একটা অডিট হবে পুরসভার সমস্ত যত লাইসেন্স দেওয়া হয়েছে, পারমিট দেওয়া হয়েছে, যেখানে যেখানে কাজ হচ্ছে, সেটা রেসিডেন্সিয়াল বিল্ডিংই হোক বা কমার্শিয়াল বিল্ডিংই হোক, সমস্ত জায়গায় কাজ এখন আপাতত বন্ধ থাকবে এবং অডিট হবে। অডিটে ক্লিয়ার হলে পরে তারপরে আপনারা কাজ
আবার চালু করবেন। এই জিনিসটা আপনি তখন কেন বলেননি? একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি এই পদক্ষেপটা নিলেন কেন? এটা হলো আমার একটা প্রশ্ন এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে কালী বলে লোকটাকে ধরেছে, এই কালী কার আন্ডারে কাজ করতো? ফিরহাদ হাকিমের নিচে? এর যা বারবারন্ত, নিশ্চয়ই যখন তার বস যদি সে এত বাড়াবাড়ি করছে তার বস জানতে পারে না, এটা তো কখনো হতে পারে না। তার বসের সায় ছিল বলেই বা কোনো রকম বাধ্যবাধকতা ছিল বলেই তার এত বারবারন্ত ছিল। এবং তাকে আমি শুনলাম আপনি বলছেন তাকে ওখানে ডেপুট করেছিল ক্যামাক স্ট্রিট থেকে। সে যে স্ট্রিট থেকেই করুক না কেন, ক্যামাক স্ট্রিট থেকে করুক কি XYZ যে কোনো স্ট্রিট থেকেই করুক, কাজ তো করছিল সে ফিরহাদ হাকিমের নিচে। সুতরাং ফিরহাদ হাকিম উনি তো ওনার বস ছিলেন। তাহলে পরে যে শাস্তি আজকে এই সমস্ত বিভিন্ন দপ্তরের অফিসারদের আপনি দিচ্ছেন, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, অফিসার, হোয়াটএভার, হুএভার, ম্যানেজার্স যারাই রয়েছে, আপনার পৌরসভার মধ্যে রয়েছে, যারা বাইরে রয়েছে, যেমন যার যে জমি লিজ নিয়েছিল সেখানকার কন্ট্রাক্ট লেবার ম্যানেজার, সাপ্লায়ার, মেটেরিয়াল সাপ্লায়ার, সবাইকে আপনি ইউ আর টেকিং এভরিওয়ান টু টাস্ক। ভেরি গুড জব, ওয়েল ডান, কমেন্ডেবল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এর যে বস তাকেও কি শাস্তির আওতায় নিয়ে আসবেন? তাকেও কি আপনি আইনের আওতায় নিয়ে আসবেন? কারণ আমি নোটিস করছি, আমি খুব ক্লোজলি আপনাকে নোটিস করছি যে আপনি কিন্তু তার ব্যাপারে খুব একটা বিশেষ কথা খরচা করছেন না। এমনকি আজকে যখন আপনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তখন সাংবাদিকরা আপনাকে জিজ্ঞেস করেছিল যে ফিরহাদ হাকিমের ব্যাপারে আপনি কী করবেন, কারণ তিনি তৎকালীন মেয়র ছিলেন, তিনি এই কালির বস ছিলেন। তা ওনার সায় না থাকলে, ওনার ইন্ডালজেন্স না থাকলে তো একটা লোক এত বারবারন্ত করতে পারে না। তাহলে আপনি কিন্তু সেটা এড়িয়ে গেলেন, আপনি কিন্তু সে প্রশ্নের কোনো উত্তরই দিলেন না, এবং সেটা আমাকে বিচলিত করেছে। আমি 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 বিশ্বাস করি আমার মতো বাংলার সমস্ত মহিলাদের, সমস্ত মানুষকে যারা সজাগ, সচেতন এবং সরকারের বিভিন্ন কাজকর্মে অ্যালার্ট থাকেন, দেখছেন, নজর রাখছেন, নোটিস করছেন, আপনার সাংবাদিক সম্মেলনগুলো রোজকার দেখেন এবং অবজার্ভ করেন, তারা সবাই যারা সজাগ সচেতন, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সজাগ সচেতন বাঙালি যারা পশ্চিমবাংলার, তারা সবাই বিচলিত হবেন যে আপনি কিন্তু আজকে সাংবাদিকদের যে প্রশ্ন ছিল ফিরহাদ হাকিমের ব্যাপারে, আপনি কিন্তু সেটা এড়িয়ে গেলেন। আপনি একটা উত্তরও তার দিলেন না এবং বললেন সেগুলো এখানে ডিসকাস করার জায়গা নয়, এখানে আলোচনা করার জায়গা নয়। আমরা জানতে চাই যে যার সইয়ে যে অথরিটি, আপনি নিচের সবাইকে বোর্ডে যারা রয়েছে তাদের সবাইকে তো আপনি শাস্তি দিচ্ছেন, ভালো কাজ করছেন, কিন্তু যারা ওপরে রয়েছে, যারা ওপরে বসে রয়েছে, যেসব রাঘব বোয়ালরা ওপরে বসে রয়েছে, এবং যে রাঘব বোয়াল ফাইনাল অথরিটি ছিল সই করার, তার প্রতি আপনি কী ধরনের ব্যবহার করবেন, তার প্রতি কী ধরনের আচরণ থাকবে আপনার? তাকে কি আপনি শাস্তি দেবেন? তাকে কি আপনি আইনের আওতায় আনবেন? নাকি জাস্ট বিকজ সে ঋতব্রত ওই বিভাগী একটা দল ভাঙচু একটা টিমে ঢুকে গেছে, যেটা কিনা আপনাদের বি টিম, এবং আপনাদের সায় দেবে, আপনাদের সাথে গাইবে, সেই জন্যে এখন তার প্রতি আর আপনার ততটা কঠোর হওয়ার প্রয়োজন নেই, বা আপনি তাকে ওই সোকল আপনার ভালো তৃণমূলের ব্যাখ্যা, যেটা ভালো তৃণমূলের ব্র্যাকেটে ঢুকিয়ে নিয়েছেন? এইটা জানার খুব ইচ্ছা রয়েছে, এবং আমরা দেখব যে তার প্রতি আপনার কী ধরনের ব্যবহার থাকে, তাকে আইনের আওতায় আনা হয় কি না, বা তার বিচার কি হয়। নিচের তলার সবার তো বিচার হচ্ছে, কোনো নিচের তলার কর্মীরা, আমরা বিশ্বাস করি কোনো নিচের তলার কর্মীরা ওপর তলার ম্যানেজার বা বসেদের ইন্ডালজেন্স বা তাদের সায় ছাড়া কখনো এই ধরনের কাজ করতে পারে না। তাদের প্ররোচনা ছাড়া তারা নিচের তলায় কখনো এই ধরনের কাজ হতে পারে না। আর নিচের তলা থেকে তো আলটিমেটলি সব কিছু ওপর তলায় অবধি ভাগ বাটোয়ারা যায়, ফলে উনি তো সব কিছুই পেয়েছেন। আর যে স্ট্রিটেই যাক না কেন, সে ক্যামাক স্ট্রিটে যাক বা যে স্ট্রিটেই যাক না কেন, ভাগ আপনিও পেয়েছেন এবং আপনিও নিয়েছেন, সেটা সানন্দে নিয়েছেন। সুতরাং এই ফিরহাদ হাকিমকে কি করা হয় সেটা আমরা জানতে চাই, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন থাকবে যে যিনি সব থেকে উপরে বসেছিলেন সর্বোপরি, তার প্রতি যার একটা সিগনেচারে ফাইনাল দস্তাবেজ তৈরি হয়, ফাইনাল পেপার রেডি হয়, সেই মানুষটাকে আপনি কি করবেন, তার প্রতি আপনার কি ধরনের আচরণ থাকবে, এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে কি না, এটা আমাদের অবজারভেশন থাকবে, আমাদের প্রশ্ন থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এবং আমাদের আশা ভরসা থাকবে যে আপনি সবাইকে যেরকমভাবে শাস্তি দিচ্ছেন, যারাই অপরাধী, এনাকেও, এই প্রাক্তন মেয়রকেও ঠিক একই অপরাধী সাব্যস্ত করবেন।